যারা আমার ২ নং ওয়ার্ডে বিভিন্ন স্থাপনা আগুন দিয়েছে তারা আসলে কিছু অতি উৎসাহিত লোক। তারা ২ দিন আগে আওয়ামী লীগ ছিল, এখন বিএনপি হয়ে গেছে। এটা সব জায়গায়, শুধু ২ নং ওয়ার্ডে না। তারা অতি উৎসাহিত হয়ে বিভিন্ন স্থাপনাগুলা অগ্নিসংযোগ করছে। যদি আমার কোনো লোকজন করে থাকে অবশ্যই আমি এর ব্যবস্থা নিব এবং আমার দিক নির্দেশনা আছে। মাননীয় জেলা প্রশাসকের সাথে আমাদের গতকাল মিটিং হয়েছে। উনি আমাদের কাছ থেকে সহযোগিতা চেয়েছেন, প্রশাসন আমাদের কাছ থেকে সহযোগিতা চেয়েছেন। আমাদের দায়িত্ব, আমরা একজন দেশের নাগরিক হিসাবে এই দেশকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের। তা আমি ওয়ার্ডবাসীর হিসাবে বা আমার দলীয় নেতাকর্মীদেরকে বলবো, তারা যেন কোনো ক্রমেই একটা বাড়িতে বা কোনো স্থাপনায় বা তার ব্যক্তিগত শত্রু কারো বাড়িতে যেন কোনো ধরনের হামলা না করে, ভাঙচুর না করে। আমি তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, যদি আমার কথা না শুনে কেউ অতি উৎসাহী হয়ে ভাঙচুর চালায় বা কারো জানমালের ক্ষতি করে, এটা আমি ব্যবস্থা নিব। ইতিমধ্যে আমরা গতকাল রাত্রে বসেছি, আজকে মিটিংয়ের পরে আজকে বসবো। পাড়া মহল্লায় আমরা যারা রাজনীতি করি বা আমরা যারা সমাজের নেতৃত্বে আছি তাদেরকে আমরা দিক নির্দেশনা দিব এবং মসজিদে এলান করব। মসজিদে কালকে জুমার দিন আমরা চিঠি পাঠিয়ে দিব, যেন যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করা হয়, তারা যেন তাদেরকে শহীদি মর্যাদায় আল্লাহ জান্নাতবাসী করে, এবং যারাই অকারেন্স করবে তাদের তালিকা দেয় আমাদের প্রত্যেকটা মসজিদ থেকে, প্রত্যেকটা সমাজ থেকে। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব এবং প্রতিরোধ গড়ে তুলব ইনশাল্লাহ। এরপরে যদি কেউ অতি উৎসাহিত হয়ে কেউ কিছু করে, যদি আমার কাছে প্রমাণ আসে, আমি সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নিব। যে আইন শৃঙ্খলা বাহিনীর উপরে এতটাই ক্ষোভ জনসাধারণের যে তারা এই বিএনপি বা আওয়ামী লীগের বিপক্ষে যারাই রাজনীতি করছে, জামাত বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন বা অন্যান্য দল বলেন, তাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন মামলা দিয়ে, গায়েবী মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হয়েছে। এবং যারা গ্রেপ্তার হয়েছেন তারা গ্রেপ্তার বাণিজ্য করেছেন। প্রথমে কাউকে ধরে বিভিন্ন আশ্বাস দিয়ে যে বিস্ফোরক দিব না, ভাঙচুর দিব না, 44-এ চালান দিব, এইভাবে 5 লাখ 10 লাখ যে যার কাছ থেকে পারছে তারা টাকাগুলো আদায় করছে। এবং দ্বিতীয়ত রিমান্ড আনবে, রিমান্ডের নামেও তারা ব্যবসা বাণিজ্য করেছে এই প্রশাসন, যার জন্য ক্ষিপ্ত হয়ে আজকে প্রশাসনের এই অবস্থা। প্রশাসন যদি তারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করত, কোনো দলের অবজ্ঞা না হয়ে যদি কাজ করত, তাহলে হয়তো আজকে প্রশাসনের এই অবস্থা হতো না। তাই যাই হোক, এই প্রশাসনও আমাদের জাতীয় সম্পদ, রাষ্ট্রের সম্পদ। আমাদের দায়িত্ব হইল এই প্রশাসনকে সহযোগিতা করা এবং দেশকে একটি সুন্দর শৃঙ্খলায় নিয়ে ফিরে আসা। কারণ এই দেশ আমাদেরকে সংস্কার করতে হবে, এই দেশকে আমাদেরকে উন্নয়ন করতে হবে। তাই আমার অনুরোধ রইল, আমরা সবাই মিলে, আমরা যারা রাজনীতি করি, দেশ গড়ার স্বার্থে প্রশাসনকে সহায়তা করব এবং আমাদের যে বিভিন্ন এলাকায় সংখ্যালঘু আছে তাদের বাড়িতে অলরেডি তাদের নিরাপত্তার জন্য আমাদের লোকজন সবসময় তাদেরকে অতন্ত্র প্রহরী দিচ্ছে। যদি তারপরে কোনো সমস্যা থাকে, এই মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাই যে আমরা প্রস্তুত। আপনারা আমাদেরকে জানাবেন, আমরা যে কোনো আইনগত বা আপনাদের সহায়তা দিতে প্রস্তুত আছি ইনশাল্লাহ।